বিশ্ববিদ্যালয় জানতে পারি? এক্সকিউজ মি, আমি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি? আমাদের বড় ভাই আপনি কি বাবা? আপনার বিশ্ববিদ্যালয় কি আমি জানতে পারি? আমাদের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? এসপিতে জন জিজ্ঞেস করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই, আমার দিকে তাকান ভাই। আপনি তো 34 শুরু করুন, 34 বলেন 36 হবে। কততম বিশেষ আপনার? আরে আল্লাহ ভাই, আপনি সিনিয়র বাবা, আপনি সিনিয়র বলবেন আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন? সে জানো আপনি সিনিয়র বলবে আপনি কততম বিসিএস? আপনি সিনিয়র বলবে আপনি কোথা নাকি মেধা? লজ্জা লাগে না ভাই? মেয়েগুলো ছেলে মেয়েগুলো দিকে তাকান তো, কোনোভাবে লজ্জা লাগে না? কালকে খাইছি মায়ের, আজকে পেপার নিয়ে আসি। যাতে মাইন না খাই, বুকে বিকে ধাক্কা না খাই, বুঝেন এগুলা? আপনি মারছে কুত্তাও একটা স্বামীর বাড়ির সামনে মারেন না। বলেন না বলেন, ভুলে দেখায়। এই আপনারা কি পড়াশোনা খারাপ করেছেন? সারা বিশ্ব জুড়ে যখন কোঠা নিয়ে কোঠা বাবাকে নিয়ে সে আন্দোলন এবং বিক্ষোভ মিছিল চলছে, ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এক বাইকে রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেই বাইকে আবু সাইদ সেই মানুষটাকে তিনি পুলিশ নিঃস্বভাবে গুলি করে তাকে নিহত করে দিয়েছেন এবং এই সেই নিয়ে মোতাবেক সেই একের পর এক মামলা হামলা এবং ভাঙচুর সহ বিভিন্ন কোঠা দাবিদার যারা ছাত্র স্টুডেন্ট আছে তাদেরকে মারধর করছেন এবং সেই কোঠা নিয়ে মতবিরোধী চলছে একের পর আপনি দেখতে পাচ্ছেন সেই স্লোগানে এবং পুলিশকে সে জবাবদিহি করতে গিয়ে পুলিশকে প্রশ্ন করেছেন যে পুলিশ কোন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন এবং কোনটা থেকে ডিগ্রি অর্জন করেছেন। তিনি তাকে যখন এই প্রশ্ন করা হয়েছে তখন তিনি কোন উত্তর দিচ্ছেন বোবার মধ্যে চেয়ে আছেন, কারণ তারা আসলেই তারা কোনো বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট অর্জন করেনি, কারণ তারা সব ধোঁকাবাজ এবং টাকা দিয়ে চাকরি নিয়ে গেছেন, আর যার কারণে তাদের ভিতরে কোনো মায়া মমত্ব নাই, সেই স্টুডেন্টের প্রতি কোনো মায়া নাই এবং দয়া নাই, যার কারণে নিঃস্বভাবে একজন মানুষকে পুলিশ গুলি করে হত্যা করে দিয়েছেন এবং অসংখ্য এরকম আছে যাদেরকে হত্যা করেছে এবং মারধর করছে, আর সেটি সমাজে বিশ্ব ছড়িয়ে পড়েছেন এবং সেটি তোলপাড় চলে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন সেটি ব্রেকিং একটি আপডেট নিউজ। আমার ভাই এই